সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিনে মুক্তি পাওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। রোববার ও সোমবার দুদিন অপেক্ষার পরও মুক্তি মেলেনি। বাবুল আক্তারের আইনজীবী মোহাম্মদ কফিলউদ্দিন চৌধুরী অভিযোগ করেন, হাইকোর্টের দেয়া জামিননামায় নিম্ন আদালত স্বাক্ষর করে কারাগারে পাঠালেও তাকে মুক্তি দেয়া হচ্ছে না। যদিও হাইকোর্টের দেয়া আদেশ বহাল থাকায় বাবুল আক্তারের মুক্তিতে কোনো বাধা নেই বলে দাবি করেন তিনি। কোন অদৃশ্য শক্তির কারণে বাবুল আক্তারের মুক্তি আটকে আছে বলে অভিযোগ তার। তবে এ বিষয়ে কারা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। যেটা কোর্ট রিজেক্ট করে দিয়েছে সেইটা জেল কর্তৃপক্ষ ওইটার অজুহাতে তাকে না আসারাটা আমাদের পেনাল কোর্টের ৩৪২ ধারায় বেআইনি আটকের শাস্তিযোগ্য অপরাধ। যেন অপরাধের স্বর্গরাজ্য চট্টগ্রামের বায়েজিদ এলাকা। অপহরণ, ধর্ষণ, খুন, চাঁদাবাজি সহ এমন কোন অপরাধ নেই যা ঘটছে না গুরুত্বপূর্ণ এ এলাকায়। মামলা হলেও বেশিরভাগ অপরাধী থাকছে ধরাছোঁয়ার বাইরে। প্রতিনিয়ত হুমকি দিচ্ছে মামলার বাদীকে, ফলে আতঙ্কে স্থানীয়রা। রনি দত্তের রিপোর্ট। চট্টগ্রামের বায়েজিদ থানার আমিন কলোনি এলাকায় গেল ২১ নভেম্বর ছিনতাইয়ের শিকার হন হাড়ি পাতিল বিক্রেতা মোহাম্মদ মোশাররফ। দিনে দুপুরে প্রকাশ্যে ছুরি দেখিয়ে তার টাকা পয়সা হাতিয়ে নেয় ছিনতাইকারীরা। এমনি একটা ওরা ফোয়ার্ডের একটা সরি বাইক আছে, বাইকেরা কি আছে সব বাইক নাইলে তোর হাত দা মাইরালাম। পরে ভাই আমার ১৮০০ টাকা আসলো, ওরা হাত দিয়ে নিয়ে নিছে টাকাটা। এলাকাটিতে মাত্র ২ মাস আগে কলার দোকান খোলেন আলমগীর হোসেন। এর মধ্যে বিভিন্ন সময় অস্ত্র দেখিয়ে চাঁদা দাবি করে যাচ্ছে চিহ্নিত সন্ত্রাসীরা। ৫,০০০ টাকা দাবি করছে আর কি আমার কাছে, যে ৫,০০০ টাকা এখন দিয়া পরে মাল নামা। আমি ওই সময় গাড়িতে মাল নামাইতেছিলাম, পরে আমি বললাম মাত্র তো মাল নামাইতেছি, আমরা কিছুদিন হয়েছে, অল্প কিছুদিন হয়েছে দোকানটা খুলছি, তা আমাদেরকে আবার তো রানিং করতে দেন। বেড়েছে প্রতারক চক্রের দৌরাত্ম্য। গেল ১৮ নভেম্বর নয়ারহাট এলাকায় প্রতারণার শিকার হন জেসমিন আক্তার নামের এক নারী। তাকে সম্মোহিত করে হাতিয়ে নেওয়া হয় ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা। ঘটনার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ থাকলেও সাধারণ ডায়েরি করে দায় সারেন থানা পুলিশ। ১২ ভরি স্বর্ণ হবে আর ২৪,০০০ টাকা সব নিয়ে গেছে। থেমে নেই ধর্ষণ, খুনের ঘটনাও। গেল ১২ সেপ্টেম্বর বেলতলী এলাকায় ছিনতাইকারীদের হাতে খুন হন দোকান কর্মচারী মোহাম্মদ বাবুল। ২৮ সেপ্টেম্বর মাইজপাড়ায় পিটিয়ে হত্যা করা হয় বাসের হেলপার ফুলমিয়াকে। দুটি খুনেই ধরাছোঁয়ার বাইরে আসামিরা। নিস্তারা মারধর করতে করতে উপর তুলছে, ৩ ধাপ মারছে। ৩ ধাপ মারা ৭ ধাপটা আমি আর সবাই নিতে পারি না ওনাকে। আমি আমার ও জায়গা থেকে মৃত্যু হয়েছে ওদের হাতে। আমার নানাদেরকে বলতেছে কি মামলা না তুলে নাকি আমাকে নাকি বলে বেলতলি থেকে হাঁটতে দিবে না, কি বলে মারি ফেলবে আমাকে। সিএমপির উত্তর জোনের অন্যতম গুরুত্বপূর্ণ থানা বায়েজিদ। এই এলাকায় গেল কয়েক মাসে বেড়েছে নানা অপরাধ, যা স্বীকার করছে পুলিশও। উত্তর বিভাগের থানাগুলো, তাহলে দেখা যায় যে এখানে আমাদের যে অপরাধ প্রবণতা যেটা, এটা একটু অবনতি হয়েছে, এটা স্বীকার করতে হয়। তো আমরা আসলে এই অপরাধ দমনের জন্য আমাদের যে ট্রেডিশনাল যে পুলিশিং ব্যবস্থা, সেটাকে আসলে আমরা সক্রিয় করতে চেষ্টা করছি। স্থানীয়দের অভিযোগ, ছিনতাইকারীদের দাপটে সন্ধ্যার পর অনেক এলাকায় চলাচলই হয়ে ওঠে কঠিন। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যম ও রাজনীতিকদের অপপ্রচারের প্রতিবাদে গণজামায়াত করেছে হেফাজতে ইসলাম। সকালে চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে সমাবেশে নেতারা চিন্ময় দাসকে আইনজীবী আলিফ হত্যা মামলায় আসামি করার জোর দাবি জানান। দায়ের হওয়া মামলাগুলোতে সম্ভব না হলেও প্রয়োজনে নতুন মামলায় হত্যার নির্দেশদাতা হিসেবে আসামি করার তাগিদ দেন। ইসকনকে নিষিদ্ধ করার দাবিও জানায় হেফাজত। পরে মিছিল নিয়ে আদালত প্রাঙ্গণে যান হেফাজতের নেতারা, স্মারকলিপি দেন জেলা প্রশাসকের হাতে। কেন শুধু আপনারা শুধু ফেসিবাদের কথা বলেন? ফেসিবাদের পিছনে যে ভারতীয় আধিপত্যবাদের হাত রয়েছে তার কথা কেন বলেন না? চিন্ময় সহ বিভিন্ন উগ্রবাদী সংগঠনের লোকেরা ভারতের টাকা খেয়ে আমাদের কাছে প্রমাণ রয়েছে, ভারতের অর্থায়নে, ভারতের সহযোগিতায়, ভারতের তৎপরতায় তারা বাংলাদেশকে অস্থির করার ষড়যন্ত্র করছে। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে অভিযান চালিয়ে 4টি অস্ত্র ও গুলিসহ 2 জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে সৈকত সংলগ্ন ঝাউবাগান এলাকা থেকে ইকবাল হোসেন ফয়সাল এবং আরমান হোসেন নামে 1 জনকে আটক করা হয়।
উদ্ধার করা হয় 2টি দেশীয় তৈরি এলজি, 2টি একতলা বন্দুক, গুলি ও একটি মোটরসাইকেল। তাদের বাড়ি মহেশখালী উপজেলায়। আটকরা অস্ত্র কারবারের সাথে জড়িত দাবি করে পুলিশ জানিয়েছে এগুলো বিক্রির জন্য মহেশখালী থেকে নিয়ে আসা হয়েছে। দর্শক, সময় হলো একটি বিরতির, ফিরে আসছে একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত চট্টগ্রাম 24-এ। শান্তি চুক্তির 27 বছর পূর্ণ হলো আজ। নানা কর্মসূচিতে দিবসটি পালিত হচ্ছে 3 পার্বত্য জেলায়। স্থানীয়দের মতে চুক্তির মৌলিক কিছু ধারা যেমন আজও বাস্তবায়িত হয়নি, তেমনি কিছু ধারা আবার সংবিধানের সাথে সাংঘর্ষিক। তাই চুক্তি পুনর্মূল্যায়ন জরুরি, না হয় পাহাড়ে কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না। 1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের পর পেরিয়ে গেছে 27 বছর। তবে চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিয়ে অসন্তোষ কাটেনি 3 পার্বত্য জেলায়। এমন বাস্তবতায় শান্তি চুক্তির বর্ষপূর্তিতে নানা কর্মসূচির আয়োজন করা হয় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে। এতে বক্তারা বলেন, চুক্তিতে পার্বত্য জেলার অধিবাসীদের ন্যায্য অধিকারের প্রতিফলন ঘটেনি। ফলে নানা অব্যবস্থাপনা এবং সন্ত্রাসী হামলার কারণে অশান্তিতে পাহাড়ের মানুষ। একই সাথে চুক্তির ধারাগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক উল্লেখ করে তা বাতিলের জোর দাবি জানান কোনো মহল। অনেকগুলো ধারা আছে, উপধারা আছে, যেগুলো সব বাংলাদেশের পবিত্র সংবিধানের সাথে সাংঘর্ষিক। আমরা চাচ্ছি এই সাংঘর্ষিক ধারাগুলা পরিবর্তন করা হোক। বৈষম্যমূলক যে চুক্তিগুলো আছে সরাসরি বাংলাদেশ সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেই ধারাগুলো পরিবর্তন করে সারা বাংলাদেশে নিয়েও যেভাবে চলছে পার্বত্য চট্টগ্রামে সেভাবে চলুক। বৈষম্যমূলক ধারাগুলো সংশোধন করে পাহাড়ের উপজাতি অধিবাসী বাঙালিদের মধ্যে বৈষম্য দূর করে সমতা আনয়নপূর্বক চুক্তির পুনর্মূল্যায়ন করার দাবি জানাচ্ছি। চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানালেন এই পাহাড়ি নেতা। এই চুক্তি বাস্তবায়ন হলে কোনো বাঙালি জনগোষ্ঠীর দ্বারা এই চুক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। আমরা কথা দিলাম, আমরা দায়ভার নিলাম, এখানে বাঙালি জনগোষ্ঠীর কিছু হবে না। পাহাড়ি ও বাঙালি সকলের অধিকারের সমতার ভিত্তিতে নতুন করে শান্তি চুক্তি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান সচেতন নাগরিক সমাজ। সবাই মিলে এটাতে যদি অংশগ্রহণ করে, এই চুক্তির কোন ক্ষেত্রে কিভাবে কি করা যেতে পারে, যদি কোথাও ঘাটতি থাকে সেটা কিভাবে পূরণ করা যেতে পারে। দ্রুত পার্বত্য শান্তি চুক্তির ধারা সংস্কার করে তা বাস্তবায়ন করা হলে পাহাড়ে শান্তি স্থাপন সম্ভব বলে মত সংশ্লিষ্টদের। ইসরাত এমি, চ্যানেল 24। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অর্থায়নে কক্সবাজারে নির্মিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার। রাম উপজেলার রশিদনগর ইউনিয়নে মহাসড়ক লাগোয়া স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের পাশের মাঠে নির্মিত হবে এই সেন্টারটি। দুপুরে বাফুফে সহ সভাপতি ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপির নেতৃত্বে প্রতিনিধি দল প্রস্তাবিত মাঠ ঘুরে দেখে জানান, প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলে দ্রুত কাজ শুরু করতে পারবেন তারা। প্রস্তাবিত টেকনিক্যাল ফুটবল সেন্টারটিতে থাকবে পুরুষ নারীদের পৃথক 2টি খেলার মাঠ, ডরমিটরি, জিমনেশিয়াম, সুইমিং পুল। দর্শক, এ ছিল চট্টগ্রাম 24-এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।